স্বাধীনতার সুখ লেখছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিতেছে চড়াই, করে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির জ্বরে। আমাদের নারকেল গাছে বাবুই পাখির বাসা বাঁধতেছে, যদিও এটা গত কয়েক দিন ধরেই বাসা বানাইতেছে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কত সুন্দর কারিগর ওরা, এতটা সুন্দর নিখুঁত ভাবে। ওই দেখো, দেখো 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 কিভাবে ওই যে নেয় আরেক নারকেল গাছ থেকে পাতা কিভাবে কাইটে নিতেছে। এই যে হ্যাঁ, বেশিরভাগই এগুলো নারকেল পাতার সাইডের দিকে ওই যে আমাদের মায়ের চাষিরা যেমন হলো বোনায়, পাটি বোনায়, পাঠি তালাই। তালাই তালাই বোনায়, ওরা ওই রকম হইলো থেকে এই নারকেল পাতা থেকে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে ঠুট দিয়ে নিয়ে যায়। দেখছো, এটা যদিও এই ঝড়ে পড়ে গেছে, তো আমরা টুকিয়ে রাখছি আর কি। কতটা নিখুঁত ভাবে বানাইছে, হেভি শক্ত। হ্যাঁ, তবে সবচেয়ে চাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা, এই বিষয়টা আমরা হয়তো কেউই জানি না। যারা এই বিষয়টা নিয়ে মানে এটা নিয়ে রিসার্চ করছে তারা হয়তো জানে যে এই বাসাটা যে করছে এটা শুধুমাত্র শত্রু পাখির, মানে এই বাবুই পাখির যে শত্রু আছে তাদেরকে এই ধোঁকা দেওয়ার জন্য এই বাসাটা শুধুমাত্র, মানে শত্রুপক্ষ প্রতিরোধ করার জন্য বাসা। ইয়েস। কতটা নিখুঁত আর সুন্দরভাবে ওদের কার্যক্রমটা চালাইতেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এনে আবার আরেকটা কথা আছে, সেটা হলো এই বাবুই পাখিরও তো জোটা আছে, স্ত্রী বাবুই পাখি এবং পুরুষ বাবুই পাখি। হ্যাঁ, যখন স্ত্রী বাবুই পাখি তোমার হলো ওই যে আলাদা আরেকটা বাসা, সেটা এবার সে বাসাটা হলো লম্বা এবং মাথা চোকা, ছোট্ট একটু টেরা, ওইটা ঢুইকে ওইটার মধ্যে এলো মানে এই ডিম পারে বা বাচ্চা তোলায়। কিন্তু ওই পুরুষ বাবুই পাখিটা কই থাকবে? হ্যাঁ, তাহলে মনে হয় এটা এসে থাকে। পুরুষ বাবুই পাখিটা এই যে মাঝখানকার এই যে দাঁড়টা না, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় এসে বসে থাকবে, এই জায়গায় বসে থাকে। আবার অনেক সময় এলো বিশ্রামের জন্য থাকতে পারে।